প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই ডেজার্ট বা মিষ্টিটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়, যা খেতে অসাধারণ হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো এই মিষ্টিটি তৈরি করতে কোনো রকম ছানা খোয়া ক্ষীর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম ছানা খোয়া ক্ষীর ছাড়া খুব সহজেই বাড়িতে একটি দারুণ স্বাদের মিষ্টি তৈরির রেসিপি শেয়ার করব। এই মিষ্টি খেতে এতটাই সুন্দর হয় যে আপনি আফসোস করবেন এই মিষ্টিটা আগে কেন বানাননি। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই মজাদার ঠান্ডা ঠান্ডা মিষ্টির রেসিপি। আজকে এই ডেজার্ট বা মিষ্টি আমি দই দিয়ে তৈরি করব। এজন্য এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে নেব। এজন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা এইভাবে সাদা সুতির কাপড়। কাপড়টা আমি ভালোভাবে এই ছাঁকনির ওপরে বিছিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই দইটা দিয়ে দেব। দইয়ের যে ডেজার্টটা আমরা তৈরি করব তার মধ্যে যদি জল থাকে তাহলে ডেজার্টটা ভালো হবে না। সেজন্য দইয়ের থেকে সম্পূর্ণ জলটাকে ভালোভাবে বার করে নিতে হবে। শুধু মালাইটা আমাদের দরকার। এই যে এবার এই কাপড়টাকে চারিদিক থেকে এভাবে মুড়ে দিচ্ছি। এবার এই কাপড়টার ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব, যাতে দই থেকে সম্পূর্ণ জল বেরিয়ে যায়। দইয়ের মধ্যে যাতে কোনোভাবেই জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ। এই দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। এই যে ঠিক এভাবে গুলে নিয়েছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এখানে 1 কাপ দুধ গরম করতে বসিয়েছি। দুধটাকে সামান্য গরম করে নেব, মানে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিয়ে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম টক দই ব্যবহার করছি আর এখানে 1 কাপ দুধ নিয়েছি। এজন্য আমি এখানে 1/2 কাপ কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কনডেন্সড মিল্কের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যে টক দইটা আপনারা ব্যবহার করবেন সেই টক দইটা যেন ফ্রেশ হয়। দই যত ফ্রেশ হবে মিষ্টিটাও ততই ভালো হবে। দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ দলা পেকে না থাকে। কোনো অংশ দলা পেকে থাকলে মিষ্টিটা খাওয়ার সময় মুখে বাঁধবে আর খেতে একদমই ভালো হবে না। দেখুন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পর দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় এই মিশ্রণ অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে কতটা বেশি ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন দই থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। দইয়ের মধ্যে এখনো সামান্য পরিমাণে জল আছে। এটাকে হাত দিয়ে হালকা হালকা করে চেপে সেই জলটাকেও বার করে নিচ্ছি। এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে দইয়ের মধ্যে কোনোভাবে জল না থাকে। দই থেকে সব জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আর কোনো রকম জল নেই। এবার এই জল ঝরানো টক দই খুব ভালোভাবে ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে দই খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দলা না থাকে। প্রায় 1 থেকে 2 মিনিট দই খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন দইটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। দই যত ভালোভাবে ফেটা হবে মিষ্টিটা খেতেও ততই ভালো হবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচের গুঁড়ো।
এলাচের গুঁড়ো দিয়েও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচের ফ্লেভার এই ডেজার্টের সাথে দারুণ যায়। এলাচের গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণ। দুধ আর কাস্টার্ড পাউডারের এই মিশ্রণ দেখুন ঠান্ডা হয়ে কতটা জমে গেছে। এটাকে অবশ্যই ঠান্ডা করে তবে দইয়ের সাথে মেশাতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ দলা পেকে না থাকে। কোনো অংশ দলা পেকে থাকলে মিষ্টিটা খাওয়ার সময় মুখে বাঁধবে আর খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এর নিচে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার এই আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু ভালোভাবে সমান করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। আমি এখানে কাচের পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিন কৌটো ব্যবহার করতে পারেন। বক্সের ঢাকনাটা ভালোভাবে আটকে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি আর নিচে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এই কাচের পাত্রটিকে এই জলের উপরে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা একদম নিচ পর্যন্ত আছে। জলটা এমনভাবে দেবেন যাতে জল এই পাত্রের মধ্যে ঢুকে না যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ভাপে দেব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবার এই পাত্রটিকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা গ্যাস থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তবে এটাকে ডিমোল্ড করার আগে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 3 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতেও কিন্তু লাগছে না। এবার এটাকে একটা চাকুর সাহায্যে এই পাশগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা এমনিতেই কিন্তু আলগা হয়ে গেছে। দেখুন এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এই যে এভাবে একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। তারপর একটু হালকা হাতে ট্যাপ করলেই সহজে এটা বেরিয়ে আসবে। দেখুন কত সহজেই ডিমোল্ড হয়ে গেল। এই ডেজার্ট কিন্তু পরিবেশনের জন্য তৈরি, তবে এটাকে আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি কিছু পেস্তা কুচি, আমন্ড কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আর না সাজালেও কোনো কিছু যায় আসে না, এমনিতেই খেতে দারুণ হয়। তাহলে দেখলেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজেই দারুণ একটা ডেজার্ট বানিয়ে নেওয়া যায়, যা খেতে অসাধারণ হয়। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। খেতে এতটাই ভালো হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তাহলে আর ভাবছেন কেন, সামনেই আসছে জামাই ষষ্ঠী। বাড়িতেই তৈরি করে নিন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, যা খেতে অসাধারণ লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের একটু কাছ থেকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সফট আর সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে নিন এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।